আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবী বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুমামা আল বাহিলি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুনকাযান্না উরা ইসলামি উরআতান ফাকুল্লামা কাযাত উরআতুন তাশাব্বাতা নাসু বিল্লাআতি তালিহা ওয়া আওয়ালুহুন্না না নাকযাল্লা হুকমু ওয়া আখিরিহুন্নাস সালাতা। আজকের বক্তব্যের বিষয় হলো ইসলামে মানুষের বিভিন্ন মতামত সে সম্পর্কে। যে হাদিসটা তেলাওয়াত করলাম আহমদ সহিহ ইবনে হিব্বান, হাদিস হচ্ছে 569। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামে প্রথম যে রশি ছিন্ন হবে তা হলো তার শাসন ব্যবস্থা, এবং সর্বশেষ যে রশি ছিন্ন হবে তা হলো সালাত। তাহলে আমরা ইসলামে বর্তমানে দেখতে পাচ্ছি যে এই বর্তমান পরিস্থিতিতে ইসলামের কোনো শাসন ব্যবস্থা কোনো দেশেই, সারা পৃথিবীর কোনো দেশেই বিদ্যমান নেই। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের সিলেবাস এক নয়, যার যার মতামত অনুসারে ইসলাম পালন করে মানুষ, যার যার মতামত অনুসারে ইসলাম পালন করে। এখান থেকে বোঝা যায় এই হাদিস পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে গেছে যে ইসলামে প্রথম যে রশি ছিন্ন হবে তা হলো কি শাসন ব্যবস্থা, যা ইসলামের শাসন ব্যবস্থা নেই, কায়েম নেই। তাহলে তার মানে কি ইসলামে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। শিয়ারা একভাবে সালাত আদায় করে, সুন্নিরা আবার বহু দলে বিভক্ত হয়ে গেছে। শিয়াদের মধ্যেও অনেক দলে বিভক্ত হয়েছে। সুন্নিদের মধ্যে মাযহাব ভিত্তিক কিছু লোক আছে, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এগুলি আছে। আবার এগুলোর মধ্যে কিছু আছে লামাযহাবি, আবার অনেকে দাবি করে সালাফি, অনেকে দাবি করে আহলুল হাদিস। এরকম হানাফির মধ্যে অনেক দলে বিভক্ত হয়ে গেছে, পরে 40টা দলে বিভক্ত হয়ে গেছে। তাহলে এই হাদিস একেবারেই বিদ্যমান আছে, এই হাদিস প্রকাশিত হয়ে গেছে। আরেকটা বিষয় প্রকাশিত হয়েছে যে সালাত, সর্বশেষ যে রশি ছিন্ন হবে তা হলো সালাত। সালাতও বর্তমানে একত্র নেই, সারা পৃথিবীতে একভাবে সালাত মানুষ আদায় করে না। হানাফিরা একভাবে সালাত আদায় করে, আহলুল হাদিসরা একভাবে সালাত আদায় করে, আবার অন্যান্য যারা আছে শিয়ারা তারা একভাবে সালাত আদায় করে। কিন্তু এগুলি সব কিয়ামতের শেষ আলামত। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এটি আমাদের সকল মুসলিমের চাওয়া এবং পাওয়া। এবং দুনিয়া থেকে সালাত বিদায় নেওয়ার পরে কিয়ামত হবে। এই হাদিসটি পাবেন আপনি তারগিব, এবং হাদিস হচ্ছে 5075। দৈনিক 5 ওয়াক্ত হিসেবে সালাতকে ফরজ করা হয়েছে, যা অন্য কোনো ফরজ ইবাদতের বেলায় করা হয়নি। এই হাদিসটি আপনি পাবেন মুত্তাফাক আলাইহ 5862। অন্য কিতাবে এসেছে যে মুমিন ও কাফের ও মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। এই হাদিসটি পাবেন আপনি মুসলিম 134 ঈমান অধ্যায়। এখানে এভাবে এসেছে আন জাবির ইবনু আব্দুল্লাহ ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাসূলি ওয়া বাইনার
শিরকি আল কুফরি তারকুস সালাহ এভাবে এসেছে যে মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে তার সালাত। যে সালাত বিনষ্ট করে সে কাফের মুশরিক হয়ে যায়। হাদিসটি হচ্ছে ইবনে মাজাহ এবং মুসলিম। ইবনে মাজাহ 1080 পাবেন, মুসলিম শরীফে 134 পাবেন। সূরা মারিয়ামের মধ্যে এসেছে জাহান্নামের ব্যক্তির লক্ষণ হলো এই যে সে সালাত বিনষ্ট করে এবং পবিত্র অনুষ্ঠান করে। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 59 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। এগুলি জাহান্নামীদের লক্ষণ। তাহলে বিষয়টা চিন্তা ভাবনা করুন। বর্তমানে ইসলামের কোনো সিলেবাস নাই। যদি সিলেবাস একত্র থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ একত্রভাবে ইসলাম কায়েম লইলে, যেহেতু সারা পৃথিবীতে একত্রভাবে এক নিয়মে ইসলাম মানে না, তার মানে কি ইসলামের কোনো সিলেবাস নেই। তাহলে আপনার ওই পড়ার কি মূল্য রইল? আপনি কি পড়ছেন এটা আমি কিভাবে বুঝবো? কারণ আপনি সারা পৃথিবীতে আপনার পড়ার উপরে কেউ সমর্থন করতেছে না। আপনি একভাবে কইতেছেন, হ্যাঁ একভাবে কইতেছে।